নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ ফুলকপির ঘন্ট বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। ফুলকপির ঘন্ট রান্না করার জন্য ফুলকপি আলু কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিলাম, আর ছোটো বাটি দিয়ে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটা তোমরা যেরকম দিতে চাও সেরকম দিয়ে দেবে। প্রথমে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা তেলটার মধ্যে ফুলকপিটা ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হতে হতে মশলাগুলি তোমাদেরকে দেখিয়ে দেব। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন কড়াইটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। এখন এই তেলটার মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা ধুয়ে নিয়েছি, হলুদ দিয়ে চালটা ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, চালটাও তুলে নেব। আবারও কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দেব। প্রথমে তেলটার মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু নাড়িয়ে দিয়ে ফোড়নগুলি দিয়ে দেব। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি। আর আদা কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম। একসাথে মশলাগুলি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলি কষানো হতে হতে হলুদ আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব মটরশুঁটিটা। মশলার সাথে মটরশুঁটিটা কষিয়ে নিয়েছি। এখন আরেকটু জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। মশলা আর মটরশুঁটির সাথে এগুলি একটু কষিয়ে নেব। এখন ফুলকপিটা দেব না, কারণ ফুলকপিটা আমি ভাপিয়ে ভাজা করে নিয়েছি। ফুলকপিটা এখন দিয়ে দিলে নরম হয়ে যাবে। পরিমাণ মতো ফুটানো গরম জলটা দিয়ে দিলাম, আর ঝোলের মধ্যে কিছুটা লবণও দিয়ে দিলাম। চালটা 50% মতো সিদ্ধ হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেব। এখন ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে সবকিছু আরেকটু ফুটিয়ে নেব। চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আর একটু লবণ প্রয়োজন হলো, লবণটাও দিয়ে দিলাম। রান্নাটা একদম হয়ে আসছে। এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা। গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি।
রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আর জাল করব না, গ্যাসটা অফ করে দেব। নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। আমি এই ঘন্ট রেসিপিটা এরকম রেখেছি, আপনারা চাইলে আরও পাতলা বা ঘন বানিয়ে নিতে পারেন। আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।